ডাল বাগার দেওয়ার পরে সবশেষে শাক দিয়ে দেওয়া হলো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গ্রাম থেকে শাশুড়ি মা এসেছেন, আর শাশুড়ি মা গ্রাম থেকে পাট শাক নিয়ে এসেছেন। তো পাট শাক দিয়ে ডাল রান্না করবে মা নিজের হাতে, কারণ অনেক দিন ধরে মায়ের হাতের রান্না খাই না। যার কারণে মা যেহেতু পাট শাক নিয়ে এসেছে, মাকে বলেছি ডাল রান্না করতে, পাট শাকের ডাল। তো এই যে শাক মা বেছে নিয়েছে, আর এখন শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। মা ডাল রান্না করে প্রথমে ডালটাকে বাগার দিয়ে তারপরে শাক দেয়, সবশেষে শাক দেয়। তো এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছে আর তেল দিয়েছে। প্রথমে ডাল বাগার দিবে। আর খেসারির ডাল খুব ভালো করে শিলপাটাতে বেটে নিতে পারেন, অথবা ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। তো শিলপাটাতে বেটে নেওয়া হয়েছে। এই যে ডাল এখন এই বাগারের মধ্যে দিয়ে দিবে। মানে মায়ের রান্নাটাই একদম অন্যরকম। আমি যেভাবে রান্না করি সেভাবে না, মা অন্যরকম করে রান্না করছে। মা যেভাবে রেগুলার রান্না করে সেইভাবে আজকে মা ডাল রান্না করছে। তো মায়ের হাতের এই ডাল রান্নাটা এত বেশি মজার হয় কি আর বলবো। এই যে ডালটা এখন দিয়ে দিল এই পেঁয়াজ এবং রসুন ভাজার মধ্যে, মানে বাগার দিয়ে দিল। আর এখানে পানিও দিয়েছে। চুলায় রান্না করলে, মানে মাটির চুলায় রান্না করলে এই ডালটা আরও বেশি মজার হয় খেতে। মাটির চুলায় যে কোনো তরকারি রান্না করলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ডাল সিদ্ধ করার সময় অল্প পরিমাণ লবণ দিয়েছিল, আর এখন আরও একটু লবণটা দিয়ে দিল। যেহেতু এখন পানি দেওয়া হয়েছে, লবণটা আরও একটু বাড়িয়ে দেওয়া হলো। ডালটা যেহেতু খুব অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায়, তো যখন ডালটা সিদ্ধ করা হয় তখনও কিন্তু ডালের মধ্যে লবণ এবং হলুদ দিয়ে দেওয়া হয়। তো আমি যখন ডালটা সিদ্ধ করেছি তখন আমি হলুদ দেইনি, মানে লবণ দিয়েছি খুব অল্প, কিন্তু হলুদ দেইনি। যার কারণে মা কিন্তু এখন আর হলুদ দিবে না। হলুদ দিলে হলুদের একটা গন্ধ থেকে যায়, যার কারণে এখন আর হলুদ দেওয়া হয়নি। আর এখানে বোম্বাই মরিচ দেওয়া হয়েছে। বোম্বাই মরিচটাও কিন্তু বেটে দেওয়া হয়নি, কারণ এখানে আমি বোম্বাই মরিচটা বেটে দেইনি, ভুল করেছি আমি। এখানে বোম্বাই মরিচটা যদি বেটে দেওয়া হয়, মানে ডালের সঙ্গে যদি বেটে দেওয়া হয়, তাহলে ডালে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন যেহেতু আমি আস্তই বোম্বাই মরিচটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখানে মা এখন শাক দিয়েছে, আর শাকটা মানে 2 মিনিটের মতো চুলার উপরে রাখবে। ডালটার মধ্যে শাকটা দিয়ে 2 মিনিট রান্না করবে, তাহলে হয়ে গেল মজাদার পাট শাক দিয়ে ডালের রেসিপি। এভাবে ডাল রান্না করলে খেতে যে এত মজার হয়, আর সঙ্গে যদি থাকে বোম্বাই মরিচ, মানে নাগা মরিচ, তাহলে তার কোনো কথাই নেই। খেতে কিন্তু ভীষণ মজার। এই ডাল দিয়ে পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়, আর কোনো তরকারি ছুতে ইচ্ছা করে না। আর আমার ছেলের তো ভীষণ পছন্দ।